গৌতমাই জীবনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। স্নান টান করে এসে এখন যাব ঠাকুর ঘরে। আজকে নীল পুজো, তার জন্য সকাল সকাল শুরু করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কী কী করি আজকের দিনটা। আপনারা কারা কারা উপোস করেছেন কমেন্ট করে জানাবেন। যাই এখন ঠাকুর ঘরে। ফুল টুল তোলা হয়ে গেছে। এই ছাদে এই ফুলগুলো ফুটেছিল, আমি তুলে নিয়ে এসেছি স্নান টান করে। আর এইগুলো বাবু বাজার থেকে কিনে নিয়ে এসছে, এগুলো লাগবে। এই যে খেজুর, তারপরে আকন্দ ফুলের মালা, নীলকণ্ঠ, তুলসী পাতা এমনি দিয়েছে, এমনি মনে হয়। আর এখানে ধুতরা ফুল আছে। আর এখানে কিছু নিচে ফুল ফুটেছে, তারপরে পাশের বাড়ি ফুল ফোটে, তারা দিয়েছে এই ফুলগুলো। এখানে বাবু ফল কিনে নিয়ে এসছে, আজকে ফল লাগবে। আজকে একাদশী প্লাস নীল পূজা। যাই হোক, ঠাকুরঘরটা মুছে নিই এবার। তারপরে ঠাকুরঘর মোছা হয়ে গেছে, তারপরে তুলসী পিঁড়িও মোছা হয়ে গেছে। এখন আর্নিক করে তারপরে যাচ্ছি এখন তুলসী গাছে, তুলসী তলায় জল ঢালতে। এই তুলসী গাছ দুটো দেহ রাখার মতন অবস্থা, প্রায় দেহ রেখেই দিয়েছে। একটা দুটো ডাল আছে তাজা। দেখি চারা গাছ পেলেই এই দুটোকে তুলে তারপরে চারা লাগিয়ে দেবো। আর এই মূল মঞ্চে, তুলসী মঞ্চে আছে তাজা। এবার শিবলিঙ্গে ঘি মাখিয়ে স্নান করাবো। আপাতত এখন জল দিয়ে স্নান করাবো। পরে রাত্রেবেলা সন্ধ্যের পরে আমি আর মা জল ঢালবো। আর তোমাদের দাদাভাই আর বাবু তারা তো পারবে না উপোস থাকতে, তাই জন্য এখনই ঢেলে নেবে। অন্যান্য দিনের মতনই আজকেও স্নান করাচ্ছি, কারণ এখন স্নান না করালে কি সেই রাত্রেবেলা কি স্নান করব? তখন তো স্নান করানো হবে না, তখন জল ঢালা হবে। যাই হোক, যেটা মনে করব। আর অন্যান্য সোমবার যেমন স্নান করাই সেভাবে ঘি মাখিয়ে স্নান করাই সেভাবেই স্নান করাচ্ছি। দেখুন আজকে কি অদ্ভুত না, আজকে নীল পূজা এবং সোমবার আবার একাদশী। আজকের দিনটা কত পবিত্র দিন, কত শুভ দিন। স্নান করানো হয়ে গেছে, তারপরে গা মুছিয়ে চন্দন পরিয়ে এখন ফুল দিয়ে দেবো। বেলপাতা এখন আপাতত নেই, তোমাদের দাদাভাইকে আনতে পাঠিয়েছি, সে জল ঢালবে, বেলপাতা দিতে হবে। আর বাজার থেকেও বাবু আনিনি, মনে হয় পাইনি, কারণ এখন তো বেলপাতা সব গাছের থেকে ঝরে পড়ছে, কচি কচি, একদম কচি কচি বেরোচ্ছে। আমাদের গাছের থেকে পারা সম্ভব না। আর দু একটা হয়েছে, তা সে ভীষণ অনেক উঁচুতে, কে পারবে? কেউ পারতে পারবে না। যাই হোক, বড়দিদের বাড়ি গেছে, সেখানে যদি পায় নিয়ে আসবে, দুটো হলেই হবে। জল ঢালার সময় যদি এক একজন করে একটা দিতে পারি, মনটা শান্তি লাগবে, কারণ শিব ঠাকুরের তো বেলপাতা পছন্দ। শিব ঠাকুরকে জল ঢালাও হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের, সেই ক্লিপটা তুলতে পারিনি। এখন আমি বাদবাকি ঠাকুরদের স্নান করিয়ে চন্দন পরিয়ে ফুল তুলসী পাতা দিয়ে ভোগ লাগাবো। তুলসী পাতা কালকে তুলে রেখে দিয়েছিলাম, কারণ আজকে একাদশী, একাদশীর দিন তুলসী পাতা তুলতে নেই, তার জন্য আগের দিন তুলে রাখি তুলসী পাতা। আপনারা কারা কারা তুলে রাখেন কমেন্ট করে জানাবেন। এখন দেব তুলসী পাতা আর ফুল শ্রী ভগবদ গীতার উপরে। এখন মা লক্ষ্মীকে স্নান করাবো। ওদিকে শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছি, সেই ক্লিপটা তুলিনি, কারণ শিব মন্দিরটা এতটাই ছোট, আমি পুজো দিলে আর ভিডিও করা হবে না, মানে ক্যামেরা রাখার জায়গা নেই, তার জন্য করতে পারিনি। এখন মা লক্ষ্মীকে স্নান করাবো, সেই ক্লিপটা নিচ্ছি।
এখন শিবের মাথায় জল ঢালবো। সন্ধ্যে হয়ে গেছে, অনেক আগেই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, মা সন্ধ্যে দিয়ে দিয়েছে। তারপরে এখন জল ঢালবো। এই যে এতে দুধ দিয়ে, ডাবের জল দিয়ে, ঘি, মধু, কালো সব দিয়ে ওই বড়টা রেডি করেছিল। তাই এবার আমাদের তো দুধ আর এখনও আসেনি, তাই জন্য বললাম একটু দাও, আমরা একটু ঢালি। তাই জন্য এখন ঢালবো আমি আর মা। তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে আর বাবুর হয়ে গেছে। এই যে বেলপাতা, এখন তো একদম ছোট ছোট কচি বেলপাতা, এর থেকে আর বড় পাইনি। এই যে এটা মাথার উপরে দাও। বেলপাতা দাও, দেখো তোমার মতন ছোট্ট বেলপাতা, দেখেছো? দাও। এবার আমি দিই। এখানে ছোট জায়গা তো, তার জন্য এনাকে এখানে জল ঢালা যায়, কিন্তু না পুরোপুরি। বাবু দুপুরবেলা জল ঢেলে ওখানে রেখেছিল, তাই মা বললো যে ওখানে বাবু রেখেছে যখন এখানেই জল ঢালি। বেলটা নিয়ে আসি। বেলটা তো দেওয়া হয়েই গেছে, তাকে নিবেদন করাই হয়ে গেছে। আর 4 রকম ফল দেবো। এখানেই শেষ করে দিচ্ছি। আজকে পুজো দেওয়া, নীল পুজো করা, কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করবেন। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলে বাবার জয়।